আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আর হেলেনকে। হেলেন, আপনি তো জানেন যে কেউ আমাকে ঘৃণা করে, কেউ আমাকে ভালোবাসে, কেউ আমাকে অ্যাভয়েড করে, কেউ আমাকে রিসিভ করে, কেউ আমার সমালোচনা করে, কেউ আমার আলোচনা করে। কারো কাছে আমি প্রিয় মানুষ হয়ে উঠি, কারো কাছে আবার আমি ঘৃণার মানুষ হয়ে উঠি। এক একজন মানুষের কাছে আমি এক একটা কিছু হয়ে উঠি। তাতে আমাদের কোনো যায় আসে না। না, তা যায় আসে না, কারণ আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থাকার চেষ্টা করি। কে কি বলবে না বলবে সেই বিষয় নিয়ে তার থাকি না, ডিলও করি না। আমরা মুসাফির পথিকের মতো এগিয়ে চলেছি। এগিয়ে চলাটাই হচ্ছে আমাদের ধর্ম। আর এই বিশ্বপথে এক একজন পথিক এক একভাবে পথ চলছে। আমিও একটা পথিক। আমি এই যে মনে করেন যে ভিখারির বেশে, পথিকের বেশে, নিঃসঙ্গতার বেশে এগিয়ে চলেছি। হ্যাঁ, ফরাসি দেশের একটা প্রবাদ বাক্য আছে, এই পৃথিবীতে যার কিছু নেই সেই প্রকৃত ধনী। আসলে কিন্তু তাই। এই জন্য অনেক জ্ঞানীগুণীরা, অনেক দার্শনিকরা তারা দারিদ্র্যের জীবন গ্রহণ করেছেন, ফকিরি জীবন গ্রহণ করেছেন। আসলে কিন্তু ভেবে দেখেন কথাটা বাস্তব, যা বলেছেন ফরাসি দেশের লোকেরা। হ্যাঁ, ফরাসি দেশের লোকেরা কিন্তু একটা মারাত্মক কথা বলছে যে এই পৃথিবীতে যার কিছু নেই সেই ধনী। হ্যাঁ, আসলে কিন্তু কথাটা ঠিক। কারণ আমাদের অনেক কিছুই আছে, আবার আবার আমাদের অনেক কিছুই নেই। আসলে আমরা কি নিয়ে অহংকার করি, কি নিয়ে ইগোবোধ করি? সব কিছুই তো আল্লাহ, এই মহান সৃষ্টিকর্তারই তো সব কিছু। অযথা তার সৃষ্টি নিয়ে আমরা অহংকার করি, ইগোবোধ করি, এগুলো কিন্তু ঠিক না। এগুলো আমাদেরকে আরো ডিজাস্টার করে দেয়, ব্যাক ডাউন করে দেয়, বিপর্যয় করে দেয় আমাদেরকে। আমাদের উচিত মহান আল্লাহর সৃষ্টিকে নিজের বুকের মধ্যে ধারণ করা এবং সৎ পথে জীবনযাপন করা, সৎ পথে এগিয়ে চলা। আমাদের মতো যদি সবাই ভাবতো তাহলে দেশটা অনেক সুন্দর। অনেকেই ভাবে, কেউ তো তুলে ধরে না। ওই যে স্বার্থের কারণে মানুষ নিজেদেরকে তুলে ধরতে পারে না। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষই চায় নিজের স্বার্থটাকে উদ্ধার করার জন্য। এই কিন্তু ঠিক নেই, ঠিক না। সবাইকে বলতে হবে যে ভালো পথে চলতে হবে, ভালো জীবন যাপন করতে হবে। কারো অন্যায় করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণ, সেটাকে ধারণ করতে হবে, সেটাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আল্লাহকে ভালোবেসে আমাদের পৃথিবীতে পথ চলতে হবে, কাজ করতে হবে। অবশ্যই আমরা তো আল্লাহর জন্য পৃথিবীতে আসছি, আর কারোর জন্য তো আসি না। আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে, আলো দিয়ে দিয়ে বাতাস দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এর চেয়ে আর কি।